বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো আজকে ভাবলাম যে একটা রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রান্নাটা করছি আজকে শুক্তো। তো শুক্তোটা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখা যাক আমি শুক্তোটা কীভাবে বানাচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দুটো মতো করলা কেটে রেখেছিলাম, এটা আমি তেলে লাল লাল করে ভেজে নেব। করলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি করলাটা তুলে দিচ্ছি। এখন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি এখন তুলে দিচ্ছি। আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে অল্প পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এবার একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি বেটেছি অল্প পরিমাণ সর্ষে, পোস্ত, আদা, লঙ্কা। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। স্বাদ অনুযায়ী 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। 10 মিনিট 15 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম 10-15 মিনিটের মতো। এবার ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি। এবার আমি করলা আর বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খানিকটা নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি ছোট কাপের 1 কাপ মতো দুধ গুলে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন একটু গা মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এই রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে আমি বড়ি অ্যাড করিনি। আপনার বড়িটা অ্যাড করতে পারেন, কারণ আমার মেয়ে বড়ি খায় না বলে আমি এখানে বড়িটা দিই। রাঁধুনিটা দিয়ে দিলাম। রাঁধুনি দেওয়ার পর আপনার এটা হালকা নেড়ে আপনারা চাইলে 1 চামচ ঘি দিতে পারেন। আমি ঘিটাও এখানে দিই। এবার আমি নামিয়ে নেবো এটা। এখন এটা আমার হয়ে গেছে, এটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন শুক্তোটা কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে